79তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। ঐতিহাসিক এই দিনটিতেই ইতিহাসের পাতায় নাম লেখালেন নরেন্দ্র মোদী। শুক্রবার নয়াদিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে 103 মিনিটের বক্তব্য রাখেন তিনি, যা ভারতের কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসের দীর্ঘতম ভাষণ। মোদীর বক্তৃতায় উঠে আসে রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সহ বেশ কিছু প্রসঙ্গ। জানান, পাকিস্তানের পরমাণু হামলার হুমকি সহ্য করবে না ভারত। রক্ত আর পানি একসঙ্গে প্রবাহিত হতে দেয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি। মানবতাকে সমান দুশ্মন है, उनके बीच कोई फर्क नहीं है। अब भारत ने तय कर लिया है कि न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। দিনের সূচনা লগ্নে রীতি অনুযায়ী লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন নরেন্দ্র মোদী। এরপর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অফ অনার। বক্তৃতা শেষে শিশুদের সঙ্গেও দেখা করেন তিনি। অন্যদিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ফুল হাতে জড়ো হয়েছেন শত শত মানুষ। দেশটির সাবেক দুই শীর্ষ নেতা কিম ইল সাং ও কিম জং ইলের ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে এসেছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। সবসময় শত্রুভাবাপন্ন মনোভাব থাকলেও 38 ডিগ্রি অক্ষরেখার ওপারে দক্ষিণ কোরিয়ার চিত্রও এক। 35 বছর পর জাপানের শাসন থেকে মুক্ত হওয়ায় ঐতিহাসিক দিনটিকে প্রায় একই আবহে স্মরণ করছেন দুই কোরিয়ার বাসিন্দারা। 80 বছর ধরে 15 আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দুই কোরিয়া। বিশেষ এই দিনটিতে সীমান্তে সামরিক কার্যক্রম পরিচালনা বন্ধে উত্তর কোরিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি পুনর্বহালের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। 군사적 신뢰 구축을 위해 9.19 군사 합의를 선제적으로 그리고 단계적으로 복원해 나가겠습니다। নানা কারণে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে চলছে 15 আগস্ট। এর মধ্যে একটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিজয়। 1945 সালের এই দিনে ইতালি ও জার্মানির পর প্রশান্ত মহাসাগরে মিত্রশক্তির বিরুদ্ধে হার মেনে নেয় অক্ষশক্তির সবশেষ দেশ জাপান। শেষ হয় 6 বছর ধরে চলা ধ্বংসাত্মক দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 80 বছর আগে পরাজয় মেনে নেয়া জাপানও চায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুঃসহ স্মৃতি যেন আর ফিরে না আসে। শহীদদের প্রতি সম্মান জানানোর সময় দেশটির প্রধানমন্ত্রী জানান, আগামীতেও যুদ্ধ এড়িয়ে চলবে জাপান। 80年が経ちました。今では戦争を知らない世代が大多数となりました。戦争の惨禍をতবে অনেক জাপানির জন্য পরাজয়ের দগদগে ঘা শুকায়নি এখনো। তাই দেশটির বিতর্কিত ইয়াসুকুনি সৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আক্রমণাত্মক মানসিকতার নিদর্শন হিসেবে মনে করা হয় বিতর্কিত এই সৌধকে। দর্শনার্থী ছাড়াও পরাজয়ের দিনটিকে স্মরণ করতে ইয়াসুকুনিতে দেখা গেছে মন্ত্রিসভার উগ্র ডানপন্থী বেশ কয়েকজন সদস্যকে। এদিকে তালেবানের শাসনভার পুনরায় গ্রহণের ৪র্থ বার্ষিকী পালন করছে আফগানিস্তান। রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এছাড়াও হেলিকপ্টারের মাধ্যমে শহর জুড়ে চলবে ফুলের বৃষ্টি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক